হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা দনু প্যালেস নামে একটি হাউস বোটে রাত্রি যাপন করেছিলাম, কিন্তু দনু প্যালেসে যাওয়ার আগে আমরা শ্রীনগরে বেশ কিছু সময় কাটিয়েছিলাম এবং সেই সময়গুলোরই ছোট্ট দুটো ক্লিপিংস আমি এই ভিডিওটার শুরুতেই যোগ করে দিলাম। আর আজকে কিন্তু থাকবে আমাদের শ্রীনগর থেকে পেহেলগাম যাত্রার যে পুরো রাস্তার তার বিবরণ। পেহেলগাম কি রাস্তা দিয়ে আমরা গেলাম, কতক্ষণ সময় লাগে যেতে, রাস্তায় কি পড়লো, সমস্ত কিন্তু আজকের ভিডিওতে ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। দেখতে থাকুন আজকের থ্রি স্টোরির নতুন একটা এপিসোড। ওই ভাই ধরে দিন। হ্যাঁ কি এগুলো ম্যাগনেট? সেটা 20 টাকা পায়া 20 টাকা। আমরা এটা কিনে নেবে না দাও। আর কি নেবেন দেখো, এখানে আর ভালো ভালো জিনিসই আছে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার মতো। ভায়া NH44 আর NH501 হয়ে কিন্তু আমাদের যেতে হবে, আর সময় লাগবে 2.5 ঘন্টা মতো। পথে যেতে পড়বে প্যাম্পোর, অবন্তিপোরা, অনন্তনাগ হয়ে কিন্তু পেহেলগাম। এই অবন্তিপোরার কাছেই কিন্তু পুলওয়ামা, যেই পুলওয়ামাতে কিন্তু বেশ কিছুদিন আগেই খবরের শিরোনামে ছিল একটা অ্যাটাকের জন্য। যাই হোক, আমরা সেই মতো সেদিন সকাল 9টার সময় আমাদের শ্রীনগরের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম পেহেলগামে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে যেখানে চা বিরতির জন্য গাড়ি দাঁড়ালো সেটা হলো কেসার কটেজ নামে একটা দোকান, যেখানে কিন্তু খুব ভালো মানের কেসার আর বিভিন্ন ড্রাই ফ্রুটস পাওয়া যায়। আমরাও কিন্তু এই দোকান থেকে সেই রকম কিছু জিনিসপত্র কিনেছিলাম এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো এই কেসার কটেজেরও কিন্তু ফোন নাম্বার আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ਜਿਹੜੀ ਤੂੰ ਖਿੱਚੀ ਦੀ ਹੁੰਦੀ ਨਾ ਉਹ ਤੇ 20 ਵਾਰੀ ਸੁਣਾਇਆ 5 ਲੀਟਰ ਬੋਲ ਲੈਣਾ ਦੇਖ ਲੈ ਆਗਣੀ ਆ ਤੂੰ ਇੰਨੀ ਗੱਲ ਆ ਇੰਨਾ ਲਾ ਦੋ ਤੇ ਜਿਹੜਾ ਤੂੰ ਪਲੀਜ਼ আরে মানে চাই কিছু হয় না। আপনাকে নতুন কাজে রেখেছে দাদা নাকি? याद रखना इसीलिए तो वीडियो बना के रखा। जो बोलते हैं दिस इज मैगी और दिस इज कावा। जो बोलते हैं जो पिए कावा वो करे वावा। वो करे वावा। चाय अच्छा बनाए। चाय ना ये बड़े चाय। কেসার কটেজের পাশেই ছিল এই দাদার চায়ের দোকান। তো দাদা সমস্ত মানুষদের একসাথে সার্ভ করতে একটু সমস্যা হওয়ায় আমার হাজব্যান্ডও দাদার হাতে হাতে একটু কাজে লেগে পড়েছিল। এবার দাদার কথাতেই আমি কিন্তু এই পাশের গলিটা দিয়ে ঢুকেছিলাম এই দাদার বাড়ির অঞ্চলটা একটু ঘুরে দেখার জন্য। দাদাই বলছিলেন যে আপনি একটু যান, গিয়ে দেখে আসুন আমার বাড়ি আর আমার যে ক্ষেতি জমি আছে সেটা। তো সেই কারণেই কিন্তু আমি এই পাশ দিয়ে যাচ্ছি এবং দাদার বাড়িটা যে কীরকম বা এই জমি কীরকম সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। পাহাড়ের কোলেই দাদার বাড়ি, এত সুন্দর, তার মধ্যে আপেল গাছ এবং বিভিন্ন সবজির গাছ কিন্তু দাদা চাষ করেছেন। সেটাই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে কত সুন্দর করে ওনারা যত্ন সহকারে এইরকম বাড়ির চারপাশে বাগান করে এগুলো করে রেখেছেন। এই যে লঙ্কা দেখ, পাহাড়ি লঙ্কা, এই লঙ্কা দিয়ে তার মানে ম্যাগিটা করে, তাই জন্য এমনি ঝাল। এই যে দাদার বাড়িটা কত সুন্দর, বাহ। এখানে প্রত্যেকের বাড়িগুলোই কিন্তু এইরকম কাঠের, নিচটা পুরো কংক্রিটের কিন্তু ওপরের পুরো স্ট্রাকচারটা কিন্তু কাঠের। আর প্রত্যেকটা বাড়ির ছাদই কিন্তু এরকম স্লোপ দেওয়া, কারণ যেহেতু শীতকালে এখানে বরফ পড়ে তাই বরফ জমে যাতে সমস্যা না হয় সেই কারণেই কিন্তু এই অবস্থা। এরপর এই কেসার কটেজ থেকে গাড়ি ছেড়ে আমাদের গাড়ি এসে দাঁড়ালো
নিউ সিরাজ স্পোর্টসের সামনে। আসলে আমার বড় মেয়ে যেহেতু ক্রিকেট খেলে, তো সেই কারণে ওর একটা ব্যাট নেওয়ার ছিল। যদিও ওর কলকাতাতেও ব্যাট ছিল, তবুও কাশ্মীরে এসেছি আর এখানকার এত সুন্দর ব্যাট নেব না তা তো হয় না। সেই জন্য আমরা একটু ব্যাট ফ্যাক্টরি ঘুরে দেখব বলে এই ব্যাটের ফ্যাক্টরিটার সামনে গাড়ি দাঁড় করাতে বলেছিলাম, এবং আমরা একটু ব্যাট দেখে নিচ্ছি। আপনারাও দেখে নিন যে কীরকম কী এখানে ব্যাট আছে বা কীরকম কী দাম। আর সব থেকে আকর্ষণীয় হলো ব্যাট কী করে তৈরি হয়, সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। ছোট বড় মিলিয়ে নানা ধরনের ব্যাটই এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন দামে। ঘর সাজানোর জন্য যে ছোট ছোট ব্যাটগুলো সেগুলো 50 টাকা, বা তার থেকে একটু সাইজে বড় ব্যাটগুলি 100 টাকা করে বিক্রি হচ্ছিল। আর এখানে 1, 2, 3, 4 বিভিন্ন সাইজের ব্যাট বয়স আর হাইট অনুযায়ী কিন্তু মোটামুটি রেঞ্জ 200 থেকে 700 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। আমার মেয়ের 10 বছর বয়স হবে আর ওর 3 নম্বর সাইজের ব্যাটই লাগে, তো সেই ব্যাট কিন্তু আমি এখান থেকে 300 টাকায় কিনেছিলাম। ব্যাট ফ্যাক্টরি থেকে ব্যাট কেনার একটা সুবিধা হলো এখানে খুব কম দামে কিন্তু ব্যাট পাওয়া যায়, এবং দরদামাদামি করে আপনি কিন্তু খুব ভালো মানের ব্যাট পেয়ে যাবেন। আর এই দিকটাতেই হলো ব্যাট ফ্যাক্টরি। চলুন আপনারাও একটু আমাদের সাথে এই ব্যাট ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখে নিন। কাশ্মীরে যেহেতু প্রচুর উইলো গাছ আছে, তো এই ব্যাটগুলো কিন্তু সবই উইলো কাঠে। আর এখান থেকে শুধুমাত্র ভারতে নাও, বিদেশেও বহু জায়গায় কিন্তু ব্যাট রপ্তানি করা হয়, এমনই কিন্তু আমরা ওনাদের সাথে কথা বলে জানলাম। এই ব্যাট ফ্যাক্টরি ছেড়ে এবার কিন্তু আমরা চলে এসেছি একদম পেহেলগামের গেটের কাছে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য টাউন অফ চিনার্স। আসলে আমরা ফল সিজনে গেছিলাম বলে চিনার গাছের কিন্তু একটা বেশ অন্যরকম রং, মানে চিনারের যেই কারণে চিনার বিখ্যাত, সেই হলুদ রঙের চিনার পাতা কিন্তু কাশ্মীরের সর্বত্র শুরু হয়ে গিয়েছিল। আমরা ফল সিজনের অক্টোবরের ফার্স্ট উইকের দিকে গিয়েছি, তো সেই কারণে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি গাছে বেশ সবুজে হলদে মতো চিনারের গাছের কালার কিন্তু হয়েছে। যারা আরও কিছুদিন পরে আসবেন অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে, তারা কিন্তু পুরো হলুদ পাতায় ভরা চিনার গাছ দেখতে পাবেন। আমরা এইবার পুরো এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু আমাদের পেহেলগাম। আসলে শ্রীনগর থেকে পেহেলগাম আসতে 2.5 ঘন্টা সময় লাগলেও, যেহেতু পথে এই ধরনের বেশ কিছু জিনিসের জন্য আমরা নামি গাড়ি থেকে, তাই কিন্তু সময়টা একটু বেশি লেগেই যায়। আমাদেরও তাই কিন্তু বেশ সময় লাগছিল। আর এই আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম এবার অ্যাপেলের পুরো যে বাগানগুলো রয়েছে সেখানে। এর আগে দুধপাত্রিতেও আপনাদের একটা আপেল বাগান দেখিয়েছিলাম, কিন্তু সেটা একটাই ছিল, কারণ ওই এলাকাতে তখন আপেল বাগান বলতে আমরা ওই একটা আপেল বাগানকেই পেয়েছিলাম, বাকি আপেল বাগানে কিন্তু আপেল তেমন ছিল না। কিন্তু পেহেলগামে ঢোকার পর থেকে কিন্তু পর সারিবদ্ধভাবে শুধু আপেলের ক্ষেত আমরা পেলাম। আর সেই কারণেই আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছিলাম এই আপেলের ক্ষেত দেখতে। এখানে সাধারণত আমরা তো এই আপেলের ক্ষেত দেখতে পারি না, আমরা অন্যান্য আম গাছের যেমন আমের বাগান দেখতে পাই, এই পেহেলগামেও কিন্তু ছিল আপেলের বাগান। জায়গায় জায়গায় দুপাশে কিন্তু পেহেলগাম যাওয়ার রাস্তায় আপেলের বাগানে ভরা ছিল। দেখে নিন আপনারাও আপেল বাগানে কীরকম আমরা সময় কাটিয়েছিলাম, আর কত আপেল যে আপেল বাগানে রয়েছে তারও কিছু ঝলক কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে।
কি দেখেই মনটা ভরে যাচ্ছে, তো দেখে ইচ্ছা করছে গাছ থেকে একটা আপেল পারি। এখানে কিন্তু আপেল পাড়া একদম নিষিদ্ধ। যদি আপনি আপেল কেনেন তবেই কিন্তু আপেল বাগানের মালিকের সাথে কথা বলে আপনি গাছ থেকে আপেল পাড়তে পারবেন। আর নিচে পড়ে থাকা আপেল কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। আর গাছ থেকে আপেল পেড়ে নিতে হলে কিন্তু মালিকদের সাথে কথা বলে তবেই গাছ থেকে আপেল পাড়া যাবে। কারণ ওনারাও এই আপেল থেকেই পেড়ে ওনারাও বিভিন্ন জায়গায় রপ্তানি করেন। আর আপেল গাছ থেকে এরমভাবে আপেল পেড়ে কিন্তু নেওয়ার কোনো রকম নিয়ম এখানে ছিল না। আমরা ভিডিও করছিলাম, তো তার জন্য ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন যে আপেলের যে এখানে গাছ রয়েছে, যে আপেলে অনেক বড় আপেল সাইজের আপেল হয় বা কোনো কোনো জায়গায় একটা গাছে এত বেশি আপেল হয়েছে, সেই সব গাছগুলো কিন্তু ওনারা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। আর এছাড়া ওনারা আমাদেরকে এই পুরো আপেল বাগানের মধ্যে কোন গাছ থেকে গ্রিন আপেল পাওয়া যায় সেই গাছগুলোও কিন্তু ওনারা আমাদের দেখিয়ে দিতে সাহায্য করছিলেন। তো আপনাদেরকেও আমরা এই আপেল বাগান একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই যে দূরে দেখছেন প্যাকিং হচ্ছে, ওখানে কিন্তু পেড়ে রাখা আপেলই পেটি করে প্যাকিং হচ্ছে, যাতে দেশের বিভিন্ন জায়গায় তথা বিদেশেও এই আপেল রপ্তানি করা হয়। সেই কারণে এখানে কিন্তু এই পড়ে থাকা আপেল আপনি নিতে পারেন, কিন্তু গাছের আপেল কিন্তু পাড়তে গেলে অবশ্যই গাছের মালিকের সাথে কথা না বলে হাত দেওয়ার একদমই বারণ ছিল। এখানে আপেল বিভিন্ন দামের কিন্তু আমরা পেয়েছিলাম। পেটি করে যদি আপনি মোটামুটি 18 কেজির পেটি নেন তাহলে পার কেজি পিছু 40 টাকা করে কেজি পড়ছে। আর গ্রিন অ্যাপেলের পেটি 5 কেজির যদি নেন তাহলে সেটা 300 টাকা দাম পড়ছে। তো এরকমই বিভিন্ন দামের আপেল কিন্তু প্যাকিং হচ্ছিল। আপনি আপেল বেছে যদি আলাদা করে পেটি করেন তার একরকম দাম, আর যদি ওদের বাছাই করা আপেল দিয়ে পেটি করান তাহলে একরকম দাম। তবে সব দামই কিন্তু কলকাতার থেকে অনেকটাই কম ছিল। রাস্তার দুধারে এরকম পেহেলগামে এই আপেল যেমন ঢেলে বিক্রি হচ্ছে, তেমনই আপেলের পেটিও কিন্তু প্রচুর পরিমাণে রাস্তার দুধারে বিক্রি হচ্ছিল। আর আমাদের গাড়ি এই আপেল বাগান থেকে বেরিয়ে এখন কিন্তু এগিয়ে চলেছে একদম আমাদের যে হোটেল আছে পেহেলগামে তার উদ্দেশ্যে। পথে যেতে যেতেই রাস্তায় কিন্তু আবারও আমরা বেশ কিছু ভেড়াদের দেখতে পাচ্ছি এবং তাদের সাথে সেই ভেড়াদের যে পালক তাকেও দেখতে পাচ্ছি। বলে রাখি প্রসঙ্গত, এই পেহেলগাম বা শ্রীনগরের এক শ্রেণীর মানুষের কিন্তু জীবিকা এই মেষ পালন বা এই পশুপালন। তো সেই রকমই এরাও কিন্তু এদের জীবিকার জন্যই এই সমস্ত ভেড়াদের নিয়ে কোনো একটা চারণভূমিতে চড়াতে নিয়ে যাচ্ছেন। আর সেই রাস্তা দিয়েই তারা এতটা পরিমাণে যাচ্ছিল যে আমাদের গাড়ি তখন দাঁড়িয়ে পড়েছিল। আর সেই সুযোগে আমি কিন্তু এই ভেড়াদের একটা ছোট্ট করে ভিডিও তুলে রাখতে পেরেছিলাম। পেহেলগাম নামটি দুটি কাশ্মীরি শব্দ থেকে এসেছে। পুহেল যার মানে হলো রাখাল, আর গোয়াম যার মানে হলো গ্রাম। সময়ের সাথে সাথে এই পুহেলগাম বা পেহেলগামই কিন্তু হয়ে উঠেছে এখানকার নাম। যেহেতু এখানকার ঐতিহ্যবাহী বাখারওয়াল সম্প্রদায় বসন্তের ঋতু থেকে প্রায় শীত আসার আগে অবধি গবাদি পশু এখানে প্রতিপালন করেন, তো সেই কারণেই কিন্তু এই জায়গার নাম পেহেলগাম। অমরনাথ যাত্রাও কিন্তু পেহেলগাম হয়ে যাওয়া যায়। এর আগে আমরা দেখিয়েছিলাম সোনমার্গের বালতাল হয়েও কিন্তু অমরনাথের যাত্রার একটা পথ রয়েছে। আর এখানকার পেহেলগামের এই চন্দনবাড়ি হয়েও কিন্তু অমরনাথ যাত্রার আরেকটি পথ রয়েছে। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই মনোমুগ্ধকর। বিশাল আকৃতির পাইন, চিনার গাছ এবং শীতকালে বরফে ঢাকা জাফরান ক্ষেত, ফসলের জমি, রাস্তাঘাট দেখতে কিন্তু কোনো অংশেই বিদেশে সুইজারল্যান্ডের থেকে কম নয়। আর এই আমরা এখন প্রবেশ করেছি পেহেলগামের মার্কেটে। এই মার্কেট থেকে আমাদের হোটেল কিন্তু 1 কিলোমিটার দূরে। মার্কেটে ঢুকেই যেটা চোখে পড়ল যে পরপর সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন হোটেল, খাওয়ার দোকান, আর রয়েছে কিন্তু বিভিন্ন শাল, সোয়েটার এগুলোর দোকান। যেহেতু দিনের বেলা সেই জন্য স্থানীয়দেরই চোখে পড়ছে এই মার্কেটে ঘোরাঘুরি করতে। আর এরপরে আমরা কিন্তু এই মার্কেট ছাড়িয়ে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। এই পেহেলগামের মার্কেটেরও কিন্তু ভিডিও আমি আপনাদের জন্য একটু শেয়ার করব পরবর্তী কোনো পর্বে। আমাদের পেহেলগামে থাকার 2 দিনের জন্য যে বাড়িটি ছিল সেটার নাম হেভেন রোজ গেস্ট হাউস। এটাই হলো আমাদের আগামী 2 দিনের আস্তানা।
এরপরে পরবর্তী পর্বে আমি দেখাবো পেহেলগামে আমরা কি ঘুরে দেখলাম বা কিভাবে ঘুরলাম, আর খরচ বা কিভাবে কোথায় যাওয়া যায় সেই ধরনের ইনফরমেশান কিন্তু খুব শিগগিরই এই পরের পর্বে আপনাদের জন্য নিয়ে আসব। কেমন লাগলো আপনাদের এই শ্রীনগর থেকে পেহেলগাম আসার জার্নির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর 3A স্টোরিতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। খুব শিগগিরই নতুন পর্বে পেহেলগাম নিয়ে আপনাদের জন্য হাজির হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।